2025 সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে 3 মার্কের বড় প্রশ্নের সাজেশন। শুধুমাত্র 5 মার্কের বড় প্রশ্ন নয়, 3 মার্কের প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ সাজেশন দেব। টেস্ট পেপার থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব, যে প্রশ্নগুলি যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো ভূগোল বিষয়ের পরীক্ষাতে তোমার 3 নম্বরের বড় প্রশ্ন কমন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। পরীক্ষাতে 4টি 3 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে, তবে প্রতিটি প্রশ্নের তোমরা অথবা প্রশ্ন পেয়ে যাবে। সো যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষাতে আসার মতো সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য নির্দেশ করো। যে প্রশ্নের পাশে তোমরা স্টার চিহ্ন দেখবে সেই প্রশ্নটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। যে প্রশ্নের পাশে স্টার চিহ্ন বেশি সংখ্যায় থাকবে সেই প্রশ্নটি অত্যধিক গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, বারখান ও অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 4 নম্বর প্রশ্ন, সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আবার এইভাবেও আসতে পারে, বদ্বীপ গঠনের 3টি অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, রসেমোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য করো। 6 নম্বর প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে উষ্ণতা কমে যায় কেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রত্যেকটি প্রশ্ন 3 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে কিন্তু। এরপর আমরা দেখে নেব 8 নম্বর প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনায় 4R বা 3R কথাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় 4R বলতে কি বোঝো অথবা 3R বলতে কি বোঝো। সো খুব ভালো করে পড়ে রাখবে প্রশ্নের উত্তর। নেক্সট আমরা 9 নম্বর প্রশ্ন দেখে নেব, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। তোমরা জেনে থাকবে এই প্রশ্নটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে এই প্রশ্নটা, তো খুব ভালো করে পড়বে প্রশ্নটির উত্তর। নেক্সট আমরা দেখে নেব 10 নম্বর প্রশ্ন, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি। পরের প্রশ্ন, প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণী বিভাগ করো। 12 নম্বর প্রশ্ন, ভাগীরথী ও হিংলি নদীর উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। শুধুমাত্র বড় প্রশ্নগুলো টার্গেট করলে কিন্তু চলবে না, এর সাথে তোমাদেরকে 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু একটা ভালো নম্বর আনতে পারবে পরীক্ষাতে। সো খুব ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। এরপর 13 নম্বর প্রশ্ন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি কি কি। 14 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো। নেক্সট 15 দাগের প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর হিমালয় পর্বতের 3টি প্রভাব আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। নেক্সট প্রশ্ন, জলপথকে অর্থনৈতিক উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন। 17 নম্বর প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পকে কেন উদীয়মান শিল্প বলে। 18 দাগের প্রশ্ন, ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা আলোচনা করো। এরপর 19 দাগের যে প্রশ্নটি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব লেখো অথবা দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা লেখো। এই প্রশ্নটা অত্যধিক গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়ে রাখবে তোমরা। নেক্সট আমরা 20 দাগের প্রশ্নটি দেখে নেব, সান সিনক্রোনাস উপগ্রহ ও জিওস্টেশনারি উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। খুব ভালো করে পড়বে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 21 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো। এরপর এখান থেকে 22 নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রের গুরুত্ব লেখো। খুব বেশি গুরুত্বপূর্ণ এই 22টি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে পড়তে বলবো 3 মার্কের জন্য। তবে এই 22টি প্রশ্নের পাশাপাশি আরও কিছু প্রশ্ন যারা দেখে যেতে চাইছো তোমাদের জন্য আরও কিছু প্রশ্ন বলে দেব, কেননা এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, তাই আগে রেখেছি। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা প্রত্যেকেই পড়বে। আর এর থেকে একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু রয়েছে যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। পরপর প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। 24 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। 25 নম্বর প্রশ্ন, মরু সম্প্রসারণের কারণ লেখো। 26 দাগের প্রশ্ন, বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতিগুলি লেখো। পরিবেশে বর্জ্যরূপে প্লাস্টিকের প্রভাব লেখো। এল নিনো ও লা নিনা কি। ভারতের পশ্চিম বাহিনীর নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়, ভৌগোলিক কারণ নির্দেশ করো। তামিলনাড়ু রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে কেন। নেক্সট প্রশ্ন, রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন। এই প্রশ্নগুলিকেও বাদ দেওয়া যায় না, এই প্রশ্নগুলিও তোমরা কিন্তু টেস্ট পেপারে রিপিট হতে দেখতে পাবে। সো এই প্রশ্নগুলোও খুব ভালো করে পড়বে।
পরের প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার অথবা প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের গুরুত্ব নিরূপণ করো এবং এখান থেকে শেষ প্রশ্ন, উপগ্রহ চিত্র সংগ্রহের কৌশলগুলি উল্লেখ করো। এই যে প্রশ্নগুলি দেওয়া হলো, প্রথম 22টি প্রশ্ন প্রত্যেককে বলবো খুব ভালো করে পড়তে এবং তারপরের প্রশ্নগুলো তোমাদের সুবিধা মতো তোমরা কিন্তু পড়ে রাখবে। 3 মার্কের প্রশ্ন হিসাবে এই প্রশ্নগুলোকেও বাদ দেওয়া যায় না, তাই এই প্রশ্নগুলোও তোমাদেরকে দিয়ে রাখলাম। তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ে রাখো, তাহলে আশা রাখবো 3 মার্কের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষাতে কমন থাকবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।